আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখি নবীর উম্মত, আজকে আমাদের পবিত্র সিরার তৃতীয় পর্ব। ইনশাআল্লাহ এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব ইব্রাহিম আলাইহিসসালামের বিবাহ এবং ইসমাইল আলাইহিসসালামের জন্ম। মূলত আরবদের প্রধান পূর্বপুরুষ বলা হয় ইব্রাহিম আলাইহিসসালামকে। তিনি মূলত ইরাকের উফ নামক একটি শহরে বাসিন্দা ছিলেন। এই শহরটির অবস্থান ছিল ফোরাত নদীর তীরে। ঐতিহাসিকবিদদের মতে শহরটি খনন করে যে সকল পুঁথি বা দলিল দস্তাবেজ পাওয়া গেছে তার মধ্যে অনেক কিছু জানা গেছে। তাছাড়াও এইসবের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ঊর্ধ্বতর বংশধর এবং সেখানকার অধিবাসীদের ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থার সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটন হয়েছে। এ প্রসঙ্গে আমরা আরও জানতে পেরেছি ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত স্থান থেকে হিজরত করে হারান নামক শহরে গমন করেছিলেন। তারপর সেখান থেকে তিনি ফিলিস্তিনে গিয়ে বসতি স্থাপন করেন। তারপর তিনি ফিলিস্তিনকে আল্লাহর দ্বীনের দাওয়াতে কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত করেন। মহান আল্লাহ তাআলা তাকে পরম সম্মানিত খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করেন, তার কাঁধে রিসালাতের দায়িত্ব অর্পণ করেন। একবার ইব্রাহিম আলাইহিসসালাম কিছু কাজের জন্য মিশরে গিয়ে বসবাস করেন। মিশরের তৎকালীন ফেরাউন মন্ত্রীর মুখে বিবি সারার অপরিসীম রূপ ও গুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এক পর্যায়ে ফেরাউন নিজের যৌন কামনা পূরণের জন্য তার দিকে হাত বাড়ায়। এদিকে অসহায় বিবি সারা সতীত্ব রক্ষার স্বার্থে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেন। মহান আল্লাহ সঙ্গে সঙ্গে তার আবেদন কবুল করে নেন। আর এক শাস্তি হিসেবে ফেরাউনের বিকারগ্রস্তদের মতো হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। অদৃশ্য শক্তির হস্তক্ষেপে ফেরাউন শেষ পর্যন্ত একদম নাজেহাল ও দুর্বল হয়ে পড়ে। ফেরাউন নিজের এই ভয়াবহ পরিণতি দেখে একেবারেই অবাক হয়ে পড়ে। আর এই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে সে অনুধাবন করতে পারে যে বিবি সারা কোনো সাধারণ মহিলা নয়, বরং তিনি আল্লাহ তাআলার প্রিয় এক মহিষী নারী। বিবি সারার এই ব্যক্তি বৈশিষ্ট্য দেখে ফেরাউন এতটাই মুগ্ধ হয় যে নিজের কন্যা হাজেরাকে বিবি সারার খেদমতে নিয়োজিত করেন। বিবি সারা হাজেরার সেবা যত্ন ও গুণ গণিমায় এত মুগ্ধ হয়ে পড়েন যে অতঃপর তিনি স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের সাথে বিবি হাজেরার বিয়ে দিয়ে দেন। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম ও বিবি সারা এবং হাজেরার সাথে নিয়ে ফিলিস্তিনে ফিরে আসেন। অতঃপর আল্লাহ তাআলা বিবি হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামকে পরম সৌভাগ্যবান এক সন্তান দান করেন। আর এই সন্তান হচ্ছে জাবিহুল্লাহ খেতাবে ভূষিত আল্লাহ তাআলার নবী ইসমাইল আলাইহিসসালাম। বিবি সারা ছিলেন নিঃসন্তান। বিবি হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামের ঐশ্বর্যজাত সন্তান দেখে তিনি কিছুটা লজ্জিত ও ঈর্ষাবোধ করতে থাকেন। সে কারণে তিনি নবজাতক সহ বিবি হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য স্বামীর উপর চাপ প্রয়োগ করতে থাকলেন। এক পর্যায়ে বাধ্য হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারার দাবি মেনে নিল। তিনি বিবি হাজেরা ও পুত্রকে নিয়ে হিজাজ ভূমিতে গমন করলেন। তারপর বাইতুল্লাহর সন্নিকটে তাদের নির্বাসনে দিয়ে গেলেন। সেই সময় বর্তমানে আকারে বাইতুল্লাহর কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানটিতে বাইতুল্লাহ অবস্থিত সেই সময় সেই স্থানটির আকার আকৃতি ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। সেই সময় প্লাবন হলে উঁচু টিলার ডান বা বাম দিক থেকে তা বয়ে চলে যেত। সেই সময় জমজম কুম্ভের পাশে মসজিদুল হারামে উপরিভাগে বিরাট আকারের একটি গাছ ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে সেই বৃক্ষের নিচে রেখে চলে গেলেন। সেই সময় উক্ত স্থানে না ছিল কোনো জলাশয় বা না ছিল কোনো মানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং ছোট একটি মাছকে কিছু পানি রেখে ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় ফিলিস্তিনে ফিরে গেলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানি। এতে কঠিন সংকটে পড়লেন বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু এই ভয়াবহ সংকটের সমাধান হয়ে গেল আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে। সৃষ্ট হলো আবে হায়াত বা জমজম কূপের। অনুরূপভাবে সংগৃহীত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুদিন পর ইয়েমেন থেকে একটি গোত্রীয় কাফেলা সেখানে আগমন করল। এই গোত্র ইসমাইল আলাইহিসসালামের মায়ের কাছে অনুমতি সাপেক্ষে হিজাজে অবস্থান করতে থাকে। সহিহ বুখারীতে সুস্পষ্টভাবে এটি উল্লেখ আছে যে তারা হিজাজে বসবাসের উদ্দেশ্যে আগমন করেছিল ইসমাইল আলাইহিসসালামের আগমনের পর, তবে তার যৌবনে পদার্পণের আগে। অবশ্য তারা অনেকেই আগে থেকেই সেই পর্বতে যাতায়াত করত। পরিত্যক্ত স্ত্রী ও পুত্রের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মাঝে হিজাজে আগমন করত। কিন্তু তিনি কতবার এভাবে হিজাজে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ পাওয়া যায় না। তবে ঐতিহাসিকবিদদের মতে তিনি হিজাজে মোট 4 বার আগমন করেছিলেন। আর এই 4 দফা আগমনের বিবরণ যথাক্রমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, মহাগ্রন্থ আল কুরআনে বর্ণিত আছে আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখালেন যে তিনি পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করেছেন। তাই পিতা পুত্র উভয়ই একত্রিত হয়ে আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য মনে প্রাণে প্রস্তুতি গ্রহণ করলেন। পিতা যখন পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে কপাল দেশে মাটি মিশিয়ে উপর করে শুয়ে দিল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত হলো যে, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে পরিণত করেছ। অবশ্যই আমি সৎকর্মশীলদের এভাবে পুরস্কৃত করে থাকি। নিশ্চিত রূপে এই ঘটনা ছিল আল্লাহর তরফ থেকে একটি অগ্নি পরীক্ষা। মহান আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদের একটি বড় ধরনের প্রাণী দান করেছিলেন।
মাজমুয়া বাইবেলের জন্মের পূর্বে উল্লেখিত আছে যে ইসমাইল আলাইসাল্লাম ইসহাক আলাইসাল্লামের চেয়ে 13 বছরের বড় ছিলেন। আর কোরআনের হিসাবে এই ঘটনা ইসহাক আলাইসাল্লামের জন্মের পূর্বে ঘটেছিল, কারণ ইসমাইল আলাইসাল্লামের জন্মের ইতিহাস বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইসাল্লামের প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে। সে ঘটনা থেকে প্রমাণিত হয় যে ইসমাইল আলাইসাল্লাম যৌবনে পৌঁছানোর পূর্বেই ইব্রাহিম আলাইসাল্লাম কমপক্ষে একবার হেজাজে গমন করেছিলেন। অবশিষ্ট 3 সফরে বিবরণ সহিহ বুখারী এক দীর্ঘ বর্ণনায় পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রথমবার ইসমাইল আলাইসাল্লাম যখন যৌবনে পদার্পণ করলেন তখন জোরহাম গোত্র থেকে আরবি ভাষা উত্তম রূপে আয়ত্ত করলেন। সেই সঙ্গে সব দিক দিয়ে সংশ্লিষ্ট সকলের মন জয় করতে সক্ষম হন। এরপর কিছু সময়ের মধ্যেই উক্ত গোত্রে এক মহিলার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এমনি এক অবস্থার মধ্যে দিয়ে যখন সময় অতিবাহিত হতে যাচ্ছিল তখন ইসমাইল আলাইসাল্লামকে শোক সাগরে ভাসিয়ে বিবি হাজেরা মহান আল্লাহর ডাক সাড়া দিয়ে দেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে বেশ কিছুদিন হয়ে গেল। পরিবারের খবর নিতে ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় হেজাজ অভিমুখে যাত্রা শুরু করলেন। ইতিপূর্বে সহধর্মিণী হাজেরা ইন্তেকাল করলেন। তিনি প্রথমে গিয়ে উপস্থিত হলেন ইসমাইল আলাইসাল্লামের গৃহে, কিন্তু তার অনুপস্থিতির কারণে পিতা পূর্বের মধ্যে দেখা বা সাক্ষাৎ হলো না। দেখা সাক্ষাৎ ও কথাবার্তা হলো পুত্রবধূর সাথে। শ্বশুর ও পুত্রবধূর মধ্যে আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূ সাংসারিক অবনটনের বিষয়ে অভিযোগ ও অনুযোগ পেশ করলে তিনি এই বলে উপদেশ প্রদান করলেন যে ইসমাইল আগমনের পরেই সে যেন দরজার চৌকাঠ পরিবর্তন করে। স্ত্রীর মুখে পিতার উপদেশের কথা শুনে এর তাৎপর্য বোঝার জন্য ইসমাইল আলাইসাল্লামের বেশি দেরি হলো না। তিনি স্ত্রীকে তালাক প্রদান করলেন। এর কিছুদিন পর তিনি দ্বিতীয় এক মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এই মহিলা ছিলেন জোরহাম গোত্রের মাজাজ বিন আমরের কন্যা। দ্বিতীয়বার ইসমাইল আলাইসাল্লামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় হেজাজে গমন করলেন, কিন্তু এবার পুত্রের সাথে সাক্ষাৎ হয়নি। ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রবধূর কাছে কুশলাদি জানতে চাইলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইসাল্লাম দরজার চৌকাঠ স্থায়ী রাখার পরামর্শ দেন। তারপর তিনি পুনরায় ফিলিস্তিনে ফিরে যান তৃতীয়বার। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম তৃতীয় দফায় হেজাজে আগমন করলেন। সেই সময় ইসমাইল আলাইসাল্লাম জমজম কূপের সন্নিকটে বৃক্ষের নিচে বসে তীর বানাচ্ছিলেন। এমন অবস্থায় তিনি হঠাৎ পিতাকে দেখে আবেগ ও আনন্দে একেবারে লাফ দিয়ে ওঠেন। তারপর পিতা ও পুত্রে পরস্পরকে জড়িয়ে ধরে বেশ কিছু সময় অতিবাহিত করলেন। এই দেখা সাক্ষাৎ এত দীর্ঘ সময় পর সংঘটিত হয়েছিল যে পিতা ও পুত্র দুজনই আবেগে আত্মহারা হয়ে পড়ে। সেই সময় পিতা পুত্র উভয়ে মিলিতভাবে কাবাঘর নির্মাণ করেন। কাবাঘর নির্মাণ কাজ শেষ করার পর সেখানে পবিত্র হজ পালনের জন্য ইব্রাহিম আলাইসাল্লাম মুসলিম জাতিকে আহ্বান জানালেন। আল্লাহ তাআলা মাজাজের কন্যার গর্ভে ইসমাইল আলাইসাল্লামকে 12 জন সন্তান দান করেন। তাদের নাম হচ্ছে নাবিদ, আদবাইল, মিশমা, মিশা, তাইমা, নাফিস, কায়দার, মোবসাম, দোমা, হাদদ, ইয়াতুর, কাইতমান। ইসমাইল আলাইসাল্লামের 12 জন সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই হিজাজে বসতি স্থাপন করে। অধিকাংশ গোত্রে তাদের জীবনযাত্রা ছিল ইয়েমেন, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের সাথে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির ফলে এই গোত্রগুলো ধীরে ধীরে আরব উপদ্বীপে বিভিন্ন অঞ্চলে এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা অত্যন্ত প্রিয় ও মনোনীত এক পূর্বপুরুষের রক্তধারা থেকে এই সকল গোত্রের উৎপত্তি হলো। তারা কালচক্রের অবর্তনে অজ্ঞাত ও অখ্যাত রয়ে যায়। কেবল নাবিদ ও কায়দারের বংশধারাগণই নিজেদেরকে অন্ধকারের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়। কালক্রমে উত্তর হেজাজে নাবিতিরা সাহিত্য ও শিল্প সংস্কৃতিতে যথেষ্ট উন্নতি সাধন করেন। শুধু তাই নয়, তারা একটি বিশাল শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। সেই সঙ্গে আশেপাশে জনগোষ্ঠীগুলোর থেকে নিজেদের অধীনস্থ নিয়ে তাদের থেকে কর আদায় করেন। এই গোত্র বা জাতির রাজধানী ছিল বাত্রা। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস কিংবা শক্তি তৎকালীন কোনো গোত্রেরই ছিল না। প্রিয় আখির নবীর উম্মত, ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। ইনশাল্লাহ পবিত্র সিরার পর্ব 4-এ আমরা আলোচনা করব